সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের তৃতীয় পর্ব। গত ক্লাসে আমরা দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমালের তিনটা নিয়ম শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সা থেকে দশমিক এই তিনটা নিয়ম শিখব। গত ক্লাসে অবশ্যই আমাদের মনে আছে আমরা যখন দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে গেছিলাম তখন আমরা পূর্ণ সংখ্যাকে ভাগ করেছিলাম। বাট আজকে যখন আমরা বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সা থেকে দশমিকে যাব তখন প্রতিটাতেই গুণ হবে। চলো আমরা পর্যায়ক্রমে তিনটা নিয়ম শিখে ফেলবো। এক নাম্বারটা হচ্ছে বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে ডেসিমাল বা দশমিক। আমরা একটা উদাহরণ লিখি 1011.110। এটা একটি বাইনারি সংখ্যা। এখান থেকে আমরা দশমিকে যাব। বাইনারি থেকে দশমিকে যেতে গেলে কি করতে হবে? আমাদের প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করতে হবে। আমাদের প্রশ্নটি আছে হচ্ছে 1011.110। এবার আমাদের প্রতিটা সংখ্যার সাথে কি করতে হবে? 2 গুণ করতে হবে। তাহলে 1 * 2 যোগ 0 গুণ 2, 1 গুণ 2 যোগ 1 গুণ 2। দেখো দশমিকের আগে যে চারটা সংখ্যা আছে প্রতিটি সংখ্যার সাথে আমরা 2 গুণ করছি। এবার আমাদের কাজ হচ্ছে প্রতিটি সংখ্যাকে পাওয়ার দিতে হবে। দেখো দশমিকের ক্ষেত্রে এখানে চারটা সংখ্যা, একটা দুইটা তিনটা চারটা, প্রতিটি সংখ্যার সাথে আমরা কি করছি? 2 গুণ করছি। এখন আমরা পাওয়ার দিব। পাওয়ার কি এককের ঘরে যেটা থাকবে প্রথমে এখান থেকে শুরু হবে 0, 1, 2 এবং 3। এবার 2 এর উপরে কিউ মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 এর সাথে 1 গুণ করলে 8, তারপরে যোগ দশমিক। আচ্ছা, এরপরে আমরা একটা কাজ করে নিতে পারি, দশমিকের পরের গুলো লিখে নিতে পারি। দেখো 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 এবং দশমিকের পরের গুলোর পাওয়ার হবে -1 থেকে শুরু হবে। তাহলে -1, -2 এবং -3। এবার আমরা গুণগুলো করতে পারি। 2 এর পাওয়ার 3 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 যোগ 0 সাথে আমরা যাই গুণ করে নেওয়া হয়ে যাবে 0। তারপর 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 এর সাথে 1 গুণ করলে হবে 2। এবার 2 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। এবার দেখো যখনই -0 থাকবে মাইনাসের জন্য আমরা ভাগের দাগ দিব এবং এই সামনের সংখ্যাটা যাবে উপরে এবং 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2। তারপরে আবার মাইনাসের জন্য ভাগের দাগ, এই 1 টা বসবে উপরে, 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 4। এবার এক্ষেত্রে এখানে দেখো মাইনাসের জন্য ভাগের দাগ দিলাম, এই শূন্যটা বসবে উপরে আর 2 এর উপরে কিউ মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এবার আমরা যোগ করব 8 আর 2 10 আর 1 11 যোগ 1 ভাগ 2 দিলে 0.50, 1 ভাগ 4 দিলে 0.25 এবং 0 ভাগ 8 দিলে আমাদের আউট বেরোবে 0। এখন দেখো 1 আছে 11.75, ক্যালকুলেটরে যোগ করলে আমাদের বেরোবে 11.75। এখন তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়ালো? আমাদের উত্তরটা হচ্ছে এই যে, অতএব যখন আমাদের মান 1011.110 এটা বাইনারি সংখ্যা হলে এর দশমিক মান হচ্ছে 11.75। এটি একটি কি সংখ্যা? ডেসিমেল সংখ্যা। এই নিয়মে ঠিক চাইলে আমরা পরবর্তীগুলোও করতে পারবো। সেক্ষেত্রে আমাদের যখন যদি আমরা এই সেম নিয়মে এই অঙ্কটাকে আমরা বাইনারিতে না দশমিক তো গেছে, এখন মনে করো আমরা বাইনারি থেকে দশমিক না, আমরা এখন যাব অক্টাল থেকে দশমিক। তাহলে কি করতে হবে? যখন আমরা অক্টাল থেকে ডেসিমেলে যাব তখন মনে করো 67.25, এটা একটি অক্টাল সংখ্যা। অক্টাল থেকে ডেসিমেলে যেতে গেলে কি করতে হবে? অক্টাল থেকে ডেসিমেলে যেতে গেলে দেখো আগে যখন বাইনারি বেস 2 ছিল তখন আমরা 2 দ্বারা গুণ করছিলাম। এখন অক্টালের বেস 8 আছে, তাই আমরা প্রতিটি সংখ্যাকে 8 দ্বারা গুণ করব। দেখো
6.7.25। এটার প্রত্যেকটা সংখ্যাকে কি বললাম আমরা? তাহলে 6 গুণ 8 যোগ 7 গুণ 8। দেখো দশমিকের আগে দুটি সংখ্যা হয়ে গেছে, এখানে পাওয়ার হবে 0, এখানে হবে 1। যদি এপাশে আরো সংখ্যা থাকতে পারে সেক্ষেত্রে পাওয়ার 3 4 2 3 4 এভাবে বাড়তে থাকবে। এবং দশমিকের পরেরগুলো আছে কি 2 গুণ 8 যোগ 5 গুণ 8। দশমিকের পরেরগুলোর পাওয়ার কি হবে? -1 -2। এখন 8 এর পাওয়ার 1 মানে কত? 8। 8 এর সাথে 6 গুণ করলে 6 এটা 48। এবার 8 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1। যে কোনো সংখ্যা, মনে করো তোমার আছে 45, এর পাওয়ার 0 মানে 1। যে কোনো সংখ্যার পাওয়ার 0 হইলে তার মান হয়ে যাবে 1। দেখো 8 এর পাওয়ার 0 মানে 1, তার সাথে 7 গুণ করলে 7 যোগ এই মাইনাসে থাকলে ভাগের দাগ, এই 2টা বসবে উপরে। 8 এর পাওয়ার 1 মানে কত? 8 বা 8। এবার এই মাইনাসের জন্য ভাগের দাগ, উপরে বসবে 5 বা 5, আর নিচে হচ্ছে 8 এর উপর পাওয়ার 2 মানে কি 8 টা 64। এবার আমাদের এটা ভাগ করতে হবে। আচ্ছা, 48 যোগ 7 যোগ 2 ভাগ 8। 2 ভাগ 8 সমান 0.25 যোগ 5 ভাগ 64। 5 ভাগ 64 সমান 0.07812৫। এবার সবগুলো সংখ্যা যোগ করতে হবে। যোগ 0.25 যোগ 7 যোগ 48 সমান 55.328125। এখন চাইলে আমরা উত্তরের ক্ষেত্রে 3টা রাখতে পারি বা 2টাও চাইলে রাখতে পারি, কিন্তু আমরা চেষ্টা করব সবটাই দেখার। তাহলে আমাদের উত্তরটা কি হলো? 67.25। এটা অক্টাল এবং এর ডেসিমাল মান হচ্ছে 55.32812৫। এখানে আমরা 10 লিখে দেবো। এখন যদি তুমি চাচ্ছ এটা একটু ছোট করে লিখতে, তাহলে তুমি এটা লিখতে পারবা 55.328। এরপরে এখানে 10 লিখতে পারবা, সেটাও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা দুইটা শিখে ফেললাম। এবার 3 নাম্বার নিয়ম। 3 নাম্বারটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে দশমিক। যদি আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাই, আমরা লিখলাম 6d দশমিক f7। মনে করি এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এখন যখন আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাব, সেক্ষেত্রে আমাদের সেম নিয়ম, শুধুমাত্র গুণ হবে 16 দ্বারা। আমাদের আছে 6d দশমিক f7, এটা তাহলে 6 গুণ 16 যোগ d, a b c d 10 11 12 13, তাহলে 13 গুণ 16 যোগ, দেখো দশমিকের আগে দুইটা সংখ্যা হয়ে গেছে, তাহলে এখানে পাওয়ার দিব 0, এখানে 1। তারপরে দশমিকের পরে আছে f সমান আমরা জানি কি 15। f সমান 15 গুণ 16 যোগ 7 গুণ 16 মাইনাস 1 মাইনাস 2। এখন এই যে a সমান 10, b সমান 11, c সমান 12, এভাবে আমরা এটা প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে শিখিয়েছিলাম, ওখান থেকে তোমরা চাইলে দেখে আসতে পারো। এখন 16 এর সাথে আমরা 16 এর পাওয়ার 1 মানে হচ্ছে 16, 16 এর সাথে আমরা 6 কে গুণ করব। 16 গুণ 6 সমান 96 যোগ 16 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, এর সাথে 13 গুণ করলে 13 একে 13, মাইনাস আছে, তারপরেরটাই মাইনাসের জন্য ভাগের দাগ, এই 15টা বসবে উপরে, 16টা আসবে নিচে, তারপরে আবারও মাইনাসের জন্য ভাগের দাগ, 7টা বসবে উপরে, নিচে। এবার 16 এর পাওয়ার 2 মানে 16 গুণ 16, 16 গুণ 16 সমান 256। সেক্ষেত্রে আমরা 96 রাখলাম, 13 রেখে দিলাম, তারপর আছে 15 ভাগ 16, 15 ভাগ 16 সমান 0.93
5 যোগ 7/256 সমান 0.02734 আমরা চারটে দিন পাঁচটা দিন সমস্যা নেই। এরপরে আমাদের সম্পূর্ণ সংখ্যাটা কি করতে হবে, যোগ করতে হবে। এবার তাহলে আমরা যোগ করি 96 যোগ 13 যোগ 0.9375 যোগ 0.02734 সমান আমাদের রয়েছে হচ্ছে 109.96484484 তাহলে আমরা কি পেয়ে গেলাম, এটা হেক্সাডেসিমাল মান পেয়ে গেলাম 60.F7। এটা যদি হয় হেক্সাডেসিমাল তাহলে এখান থেকে আমাদের ডেসিমাল মানটা হবে 109.96484। এটা একটি কি সংখ্যা, ডেসিমাল সংখ্যা। তাহলে আমরা এই ক্লাসে কি শিখলাম, এই ক্লাসে আমরা প্রতিটি সংখ্যা থেকে ডেসিমালে যাওয়ার নিয়মটা শিখে ফেললাম। প্রথম ক্লাসে আমরা দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালে গেছিলাম, প্রত্যেকটাতে কি করছিলাম, প্রত্যেকটাতে ভাগ করছিলাম। আর এখন আমরা প্রত্যেকটি অন্য যে কোনো সংখ্যা থেকে যখন ডেসিমালে যাব তখন প্রত্যেকটা সংখ্যায় কি করতে হবে, গুণ করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের 6টা নিয়ম ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমরা এবার 7 নম্বর নিয়মটা শিখব। আমাদের 7 নম্বর নিয়মটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি। অক্টাল থেকে বাইনারি করতে গেলে মনে করো আমরা সংখ্যা লিখলাম 76.52, এটি একটা অক্টাল সংখ্যা। যদি আমরা অক্টাল থেকে বাইনারিতে যেতে চাই সেক্ষেত্রে আমাদের বিসিডি কোড লাগবে। কোডটার নাম হচ্ছে বিসিডি কোড। বিসিডি এর কোড হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। বিসিডি কোডের মূলত 4 বিটের 1248। বিসিডি কোড 4 বিটের, কিন্তু যখন আমরা অক্টাল থেকে বাইনারিতে যাব তখন আমাদের 3 বিটের বিসিডি কোড দরকার হবে। সেটা কিভাবে, 76.52। মনে করো আমরা 7 কে প্রথমে বিসিডি কোডে রূপান্তর করব। এখন 7 কোন কোন সংখ্যা যোগ করলে 7 হবে, 4 আর 2 6 আর 1 7, মানে 7 হইতে গেলে আমাদের তিনটা সংখ্যাকে যোগ করতে হবে। মানে আমাদের তিনটা বিডি অ্যাক্টিভ, মানে এখানে 1 1 1, মানে এখানে আমাদের তিনটা 1 হবে। এখন এর পরের সংখ্যা আছে কত, 6। এখন দেখো কোন কোন সংখ্যা যোগ করলে 6 হবে, 4 এবং 2। তাহলে 4 এবং 2 এর নিচে 1 দিব আর 1 এর নিচে দিব 0, কারণ আমরা এই 6টাকে তৈরি করতে আমাদের এখানে 1 এর ব্যবহার লাগতেছে না। তাহলে আমাদের 6 এর বিসিডি পরিমাণ কত, 1 1 0। তারপরে সংখ্যাটি আছে 5। তাহলে দেখো 4, এখানে 4 আর 1, তাই 4 এর নিচে দিব 1 এবং 1 এর নিচে দিব 1, 4 আর 1 5। এই 2 আর প্রয়োজন হচ্ছে না, তাই এখানে কি দেব, 0। তাহলে 1 0 1। তারপর আছে 2, দেখো 2 আছে এই, আর বাকি 4 এবং 1 ফাঁকা, তাহলে এই দুইটা কি দেব, 0 দিব। তাহলে 0 1 0। এই হচ্ছে আমাদের 0 1 0, সবগুলো বাংলায় লিখতে হবে। তাহলে আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে 1 1 1 1 1 0 দশমিক 101 010। এটা হচ্ছে আমাদের বাইনারি। এটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি। তাহলে অক্টাল থেকে বাইনারিতে কি করতে হবে, অক্টাল থেকে বাইনারিতে যেতে গেলে আমাদের 3 বিটের বিসিডি কোড। এখন প্রশ্ন, স্যার আমরা 3 বিটের বিসিডি কোড ব্যবহার করতেছি কেন? কারণ আমরা জানি যে অক্টালের সর্বোচ্চ সংখ্যা 7। এখন দেখো এই তিনটি 4 2 এবং 1, এই তিনটি সংখ্যা যোগ করলে আমাদের 7 হচ্ছে। আমাদের কিন্তু 4টা বিটের প্রয়োজন হচ্ছে না। 4টা বিট আমাদের লাগবে, সেটা আমাদের হেক্সা ক্ষেত্রে লাগবে। যেমন এই অক্টাল থেকে বাইনারি এর পরবর্তী সিস্টেমটা হচ্ছে হেক্সা থেকে বাইনারি। যখন আমরা হেক্সা থেকে বাইনারি করব সেই ক্ষেত্রে দেখো আমাদের 4 বিট প্রয়োজন হবে। এখনই একটা বলবো আমরা, দেখো হেক্সা থেকে বাইনারি নিয়ম। হেক্সাডেসিমাল সংখ্যা আছে মনে করো 7F.9C, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এখান থেকে যদি আমরা বাইনারিতে করি তাহলে 7F.9C
9 সি। দেখো 7। আমি কি বলছিলাম, যখন আমরা হেক্সাডেসিমেল করব সেক্ষেত্রে আমাদের কয় বিট লাগবে? হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে করতে আমাদের লাগবে 4 বিটের বিসিডি কোড। 1 8 2 2 2 8 4 4 4 8 8 4 বিট বিসিডি কোড লাগবে। এখন দেখো 7 কোন কোন সংখ্যা যোগ করতে হচ্ছে? 4 আর 2 6 আর 1 7। এই 8 কে কিন্তু ব্যবহার করতেছি না, তাই এখানে 0। তাহলে উত্তর হবে 0 1 1 1। এর সমান আমরা জানি 15। দেখো 8 আর 2 10 আর 4 14 আর 1 15, মানে 15 হইতে গেলে 4টা বিটই ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 4টায় 1। এবার আছে 9। দেখো 8 আর 1 9, তাহলে 8 এবং 9, 8 এবং 1 এই দুইটা যোগ করে হচ্ছে 9, বাকি 4 এবং 2 ব্যবহার করতেছি না, তাই সেক্ষেত্রে হবে 0। তাহলে 1 0 0 1। এরপর আছে সি। দেখো এ বি সি 10 11 12 12, তাহলে 8 আর 4 12, বাকি দুইটাই 0, তাহলে 1 1 0 0। তাহলে আমাদের উত্তরটা কি হবে? দেখো সামনে এই শূন্য আমরা না দিলে কোনো সমস্যা নেই, তাহলে হবে হচ্ছে 1 1 1 1 1 1 1 দশমিক 1001 1100। এখন এই চাইলে এই পরে দুটো সংখ্যা 0 না দিলেও কোনো সমস্যা নাই, বা দিলেও দিতে পারবো, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি নিয়ম। আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।